সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আমি মঙ্গলবারে ছাড়বো ঠিক কথা, কিন্তু ভিডিওটা রবিবারে, যেহেতু আমি কালকে ভিডিও এডিটিং করতে পারিনি, বিছানা থেকে উঠতেও পারিনি। তো যাই হোক, আপনাদের অনেক ভালোবাসা। এখন আমি একটু মন্দের ভালো। তো আজকে রবিবারে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। তো আজকে আমি রান্না করছি একটু দই পটল। 3টে পটল নিয়েছি। তো আমার বাবি আর বাচ্চুবাবু কাল থেকে বাড়িতেই আছে, স্যাটারডে থেকে বাড়িতেই আছে। তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আজকে একটু মন্দের ভালো আছি, তো তাই রান্নাবান্নাগুলো করছি। তো যাই হোক, চলুন, পটলটা বেশ করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম কালো জিরে ফোড়ন খুলে। খুবই খেতে ভালো লাগে যে কোনো তরকারি। তো চলুন, পটলের দই পটলটা আমার হয়ে গেল। দই পটলটা করে এবার কিছুক্ষণ রোদ পড়েছে কড়াইয়ে, দেখুন এক ফালি রোদ এসে কড়াইয়ের উপরে পড়েছে জানলা দিয়ে। তো কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। কথাগুলো একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে যেহেতু শরীরটা বেশ ভালো নয়, কিন্তু ভিডিও না দিলে আগেই বলেছি আপনাদের, ওয়াচ টাইম হচ্ছে না, ভিউজও কেটে নিচ্ছে, সাবস্ক্রাইবও কেটে নিচ্ছে, এগোতে আমি পারছি না কোনোভাবেই। তো যাই হোক, চারিদিক থেকে নানা রকমের প্রবলেম, টেনশান। তো যাই হোক, 2 পিস মাছের 1 পিস চাকা নিয়ে নিয়েছি, বাবাকে চাকাটা দেবো, আর আমাদের জন্য 2 পিস মাছের মাথা। একটু নুন হলুদ একবারেই দিয়ে দিয়েছে। সর্ষে পোস্ত একটু বেটে নিলাম। তো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করলে ভীষণই খেতে ভালো লাগে। এই রেসিপিটা আমি এক কাকি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, পোস্ত দিয়ে মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে। এটা আমার বন্ধু সত্যিই জানা ছিল না। না আমি দিদার কাছে শিখেছিলাম, না আমি মায়ের কাছে শিখেছি। মায়ের কাছে অবশ্য আমি কোনো কিছুই শিখিনি, যেহেতু মায়ের কাছে আমি মানুষ নই, মায়ের শিক্ষায় আমি মানুষ নই, আমি আমার দিদার শিক্ষায় মানুষ। আর কীভাবে হাতটা কেটে গেছে দেখুন, কোথায় যে কখন কেটে যায় আমাদের মেয়েদের। সংসার করতে করতে নিজেদেরই খেয়াল লাগে না, পর যখন জ্বালা করে তখন বুঝতে পারি এ বাবা কোথায় কখন হাতটা কেটে গেছে। কিন্তু সেদিকে তাকাবার আমাদের অবসরও থাকে না, সময়ও থাকে না। সংসার সংসার করে ছুটতে ছুটতে, ওই ধরাধরি খেলার মতো আর কি, ছুটতে ছুটতে একে একবার ধরো ওকে একবার ধরো, এই করতে করতেই। দিয়ে সর্ষে পোস্ত করলে কী হয় বলুন তো বন্ধু? পটলের দই পটলটা কেমন দেখতে হয়েছে আমাকে একটা কমেন্টে বলবেন। আর সর্ষে পোস্ত মাছ দিয়ে করলে কী হয় বলুন তো? গ্রেভিটা একটু বেশি রাখলে ভালো লাগে না, শুকনো শুকনো করলেই খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধু, যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। সুপ্রিয়া ব্লগ থেকে সুপ্রিয়া বলেছো যে খুব সুন্দর দিভাই। তুমি যেহেতু আমাকে দিদিভাই বলেছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ঢের সারি আদর বাবু। তো তারপর ফুড ফ্লেক্স থেকে বলেছো ভেরি নাইস হয়েছে ভিডিওটা। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা এবং খুব খুব আদর, খুব খুব ভালো থেকো তুমি মিঠু। তোমাকে বলার ভাষা কিছু নেই, তুমি তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখো, আমিও তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি। তোমাকেও অনেক ভালোবাসা, অনেক আদর বোনো। আর শম্পা ভ্যারাইটিস ব্লগ থেকে লিখেছো, দারুণ লেগেছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা। শরদিনী বসুর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা, ঢের সারি ভালোবাসা ডার্লিং। আর শ্বেতা থিং থেকে শ্বেতা তুমি লিখেছো, শ্বেতা থিং এটা হচ্ছে আমার মেয়ের ব্লগ চ্যানেল। ও মাঝে মাঝে দেখে মা বাড়িতে কী করে না করে, কেমন থাকে না থাকে, প্রত্যেকদিন সময় হয়ে ওঠে না, তাহলেও দেখে। তোমাকে অনেক অনেক ভালোবাসা মাটা আমার। তো যাই হোক, কাজকর্ম যেহেতু কিছু করতে পারছি না, রান্নাবান্না যেটুকু করতে হচ্ছে সেটুকুই আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন, আগের থেকে অনেকে আমার পাশে আছেন, সাবস্ক্রাইবও করে দিচ্ছেন। প্লিজ বন্ধুরা, ভিডিওটা সবটা জুড়ে থাকার জন্য অনেক 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 অনুরোধ রইল। যদি স্কিপ না করে ভিডিওটা দেখেন, আগেই তো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় দিনই এই শরীরের প্রতি। ভেবেছিলাম এইভাবে নিজের সংসারের পাশে নিজে কিছু করে নিজে দাঁড়া, সেটা আর হচ্ছে না বন্ধুরা। ভেবেছিলাম স্বামী সন্তানের পাশে নিজের যোগ্যতায় কিছু করে তাদের পাশে আমি দাঁড়াবো। অনেকেই তো এই ইউটিউব প্ল্যাটফর্ম, এত বড় প্ল্যাটফর্ম দিয়েছেন উনি, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মতো অনেক মানুষকে অনেক ভালো এগিয়ে যেতে সাহায্য করছেন। এখন বিকেলবেলা, দুপুরে খাওয়াটা দেখায়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে বন্ধুরা খুব ছোট করে এই ভিডিওটা করছি। তো বিকেলবেলায় আকাশটা কি সুন্দর, সিঁদুর মেঘায় ধূসর আলোয়, গধূলি বেলায় আর কি বন্ধুরা। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, কবির ভাষায়। তো কি বলুন বন্ধুরা, কি সুন্দর আকাশটা বলুন। তো বড়দিনের বেলা, তাই সন্ধ্যা হতে কি দেরি হচ্ছে, 6টা 20 নাগাদ সন্ধ্যা জল ছড়া দিতে হয়। তো সেই সময় সন্ধ্যে আমি ঘটি করে জল নিয়ে এসে এই
পৈতেটায় কোকো শুয়ে থাকে, ভালো করে ধুয়ে দিতে হয় যেহেতু ধূপ প্রদীপ না বা নিজের বাড়িতে গেছে। হঠাৎ করেই সকালবেলায় বাবিটা বলল, ওই যখন ট্রেন যাওয়ার আজ হচ্ছে আমি এডিটিং করছি, তো সকালবেলায় বাবিটা বলল, মা কিছু হবে না আজকে স্পেশাল খাওয়া দাওয়া? আমি বললাম হ্যাঁ চিকেন হবে। বললো দূর বাবা চিকেন, তো আমি পারছি না। কিন্তু ওই যে ভীষণ ভালোবাসি গো বন্ধুরা, ভীষণ ভালোবাসি আমার সংসারটাকে। আমরা সকলেই মেয়েরা হাউসওয়াইফরা সংসারটাকে ভীষণই ভালোবাসি, ভালোবেসে সব কিছু করি, শত কষ্ট মুখ বুজে সহ্য করে আমরা করি, নিজেদের শারীরিক পরিস্থিতি সব কিছু সহ্য করে আমরা সংসারটা করি। ভীষণ ভালোবাসার সংসার গো বন্ধুরা, তাই ভীষণ আমরা ভালোবাসি আমাদের সংসারকে, ভালোবেসে সংসারটাকে করতে ভালোবাসি, স্বামী সন্তানের যত্ন নিয়ে করতে ভালোবাসি, তাদের ইচ্ছার দাম দিয়ে সংসারটাকে করতে ভালোবাসি, নিজের শত কষ্ট শত যন্ত্রণা মুখ বুঝে। কি বলুন বন্ধুরা? তো যাই হোক, আজকে একটু বাবির জন্য তাই মটন হবে। বুঝতে পারলাম যে ও মটন খেতে চাইছে, চাই বাচ্চুবাবু 2 পিস খাবে আর মেয়েটাই খাবে। 400 গ্রাম মটন আছে। আমি বেশ করে এখানে আপনারা আগেই দেখিয়ে দিলাম, কথা বলতে বলতে গল্প করতে করতে মশলাটাকে কষিয়ে নিলাম। যেই তেল ছেড়ে দিল, আমি মটনটাকে আমি ধুয়ে আগে জল ঝরিয়ে অনেকক্ষণ থেকে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তো এবার আমি মটনটাকে দিয়ে দিয়েছি, মটনটাকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করব। বিরিয়ানি চালের ভাত করব। আমাদের দু মানুষের বাচ্চাগুলোর আমার ভাত আছে ওবেলাকার। বাবিটার জন্য একটু বিরিয়ানি চালের ভাত করে দেব। একটু গোটা গরম মশলা দিয়ে, যদিও পছন্দ করে না, ওগুলোকে ভাত দেওয়ার সময় ফেলে দেব। আর পাশেই বাটিতে দেখলেন গরম জল বসিয়ে দিয়েছি। মটনটা একটু দরকচু টাইপের, তো একটু যদি গরম জলে রান্না করা টেস্ট অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। তো যাই হোক, অল্প করে হাতায় করে করে একটু করে জল দিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। তো এইভাবেই করব মটনটা আমি। তো চলুন, অনেক ভালো করে কষাচ্ছি টাইম নিয়ে, যদিও হাতে ভীষণই ব্যথা, কিচ্ছু করার নেই। এই যে বাটিতে জলটা আছে, মাঝে মাঝে জলটা একটু করে দিচ্ছি আর কষাচ্ছি। তো আপনারা এইভাবে করে দেখবেন, অনেকটাই সুন্দর লাগবে, অনেকটাই খেতে হবে আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সবসময় যে প্রেসার ব্যবহার করতে হবে তা কিন্তু নয় মটনের ক্ষেত্রে। তবে এইভাবে রান্না করলে, আমি এখানে দই টই দিয়ে সব কিছু একেবারে দিয়ে দিয়েছি, তবে নামাবার আগে মশলা করা আছে, সবেতে দেওয়া যায়, হেভি টেস্টি লাগবে। কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম নামাবার আগে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, লাল আর সবুজ। তো চলুন, এবার একটু চাপা দিয়ে দেব, একেবারে লো ফ্লেমে বিট বিট করে হতে থাকবে বাবি আসা পর্যন্ত। গরম গরম ওকে দেবো আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাতটা। তো বাচ্চাবাবু কত করবে বন্ধুরা, তাই বেশ কিছু বাসন আবার জমে গেছে। তো বাসনগুলোকে অল্প করে একটু ধুয়ে নিচ্ছি। ও এত হেল্প করছে, এত হেল্প করছে, তো কিছু বলার নেই। তো হাতে মানে এই যে আমি কাজগুলো করছি, তারপরে গিয়ে আমাকে দড়ি দিয়ে হাতটাকে বাঁধতে হবে। সব কিছুই দেখাতে বেশ ভালো লাগে না, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলে বেশ ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো আমায় উদ্বুদ্ধ করে এগিয়ে যেতে। আর মাঝে মাঝেই কলের এই মুখটা খুলে পড়ে যায়, আপনারা দেখেছেন, টেকে গেলেই খুলে পড়ে যাবে ধপ করে। তো যাই হোক, উদ্বুদ্ধ করে আপনাদের কমেন্টগুলো আমাদের সকলকে, আমরা যারাই ছোটোখাটো ব্লগারই হই আর বড় ব্লগার যারা আছেন তারাও আশা করি। অবশ্য তারা কেমন আমি অবশ্য জানি না, আমার করি সদা সর্বদা। চলুন, বেশ কিছু বাসন আগে মেজে রেখেছিলাম, ধুয়ে নিলাম। এবার এই 2-4টে আছে যেগুলো রান্না করছিলাম, 2-4টে বেরিয়েছিল, এগুলো লাগবে না, যেমন মশলার কন্টেনারগুলো, এগুলোকে একটু মেজে নিয়ে আবার একটু ধুয়ে নিই। চলুন, স্কুটিটা নিয়ে যায়নি, তো ও বললো যে মা আমি টোটো করে আসছি, তাই অন্ধকারে যে পথ দিয়ে বিকেলবেলা হাঁটাহাঁটি করি, আমি ওর দিকে একটু এগিয়ে যাচ্ছি ওকে আনার জন্য। তো চলুন, আস্তে আস্তে এগিয়ে যাই, মেয়েটাও খুশি হবে। সকলকে খুশি করার মতো আনন্দ আর কিছুতে নেই। নিজে কতটা আনন্দ পাই সংসার করে জানি না, কিন্তু সকলকে খুশি করতে পারলে ভীষণই ভালো লাগে, ভীষণই আনন্দ হয়, ভীষণই ভীষণই ভালো লাগে। যত প্রতিবন্ধকতা, শরীরের কষ্ট, যা কিছুই বলুন, সংসারে নানান কিছু। তো যাই হোক, ওই দেখুন বাবি ফোনের লাইট জ্বালিয়ে আসছে, ঠিক মনে হচ্ছে আমার বাবিটাই আসছে, ওর চলা দেখেই বুঝতে পারছি। তো চলুন এগিয়ে যাওয়া যায়, দেখি বাবি কিনা। তো এই এতটা রাস্তা না ভীষণই অন্ধকার, এই দিকের এই রাস্তাটা, ওই জিটি রোড থেকে নেবে সেদিকটা ভীষণ অন্ধকার। ওই দেখুন গাছে একটা, এখানে জুঁই ফুল গাছ আছে, পাততে শুরু করে দিয়েছে, দেখুন আপনারা। তো এই রাস্তাটা ভীষণই অন্ধকার, তাই বাবিটা হেঁটে এলে আমিও হ্যাঁ, আমার বাবিটাই আসছে। ওই দেখুন বন্ধুরা, দেখুন দেখুন, শুয়েছিলাম তোমার ঘরেই শুয়েছিলাম।
বড় ফানটা এত বাসন মাজলাম, রান্না করলাম করে এত ঘেমে গিয়েছিলাম। যে তো ও বাবা, কি গন্ধ সুন্দর না? আমার বাড়িতে হেভি গাছের সেন্ট। ফুল হচ্ছে না। না, হবে হবে হবে। হবে না, এরকম ঝাপালো হতে হবে, হ্যাঁ হবে। তবে গিয়ে হবে। গত বছরও এখানে এসে তুললাম অনেকগুলো করে। ওটা দেখানো হলো না বন্ধুরা আপনাদের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণই ঘেমে গেছি। চুলগুলো যে একটু কালার করবো আপনাদের দেখালাম, তো সে তো আর হাতের জন্য মাথা শ্যাম্পু করতে পারছি না, কালার করলেও আবার শ্যাম্পু করতে হবে। তো চলুন আজকের মতো শেষ করি। গুড নাইট। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন, আর আমরা সবাই সবাইকার পাশে থাকবো।